হাবিবাল্লাহ আলাইকুম দিনার পাকে যদি হইতাম সকাল বিকাল রোজায় গিয়া জিয়ারত করিতাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া নবীর দরদে পড়ে যারা জীবনে শাফায়াত করবেন নবী হাশরে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ عليكم سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله আমার মতো অপরাধী জানতে তোর যদি আমার মতো অপরাধী জানতে তোর যদি নবে সারা নাই রে গতি বলর নবে সারা নাই রে গতি একটু রহম কর মাবুদ মোলা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah hasbi rabbi jallallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের আজকে তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন মহব্বত করে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যিনি বিশ্বকুলের দু জাহানের বাদশা নবী নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী দু জাহা বাদশা নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ সালাম পড়ার আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন তাই আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদের মধ্যে প্যাকেজ একটা এক প্যাকেজের মধ্যে অনেক রকমের আল্লাহ তাআলা আমাদেরকে বাজেট দিয়েছে আলহামদুলিল্লাহ মানুষ অনুসন্ধান দেখবেন একটা কিনলে 10টা পায়
আর আল্লাহ কয় তোমরা বান্দার একটা করবা 70টা পাইবা। সুবহানাল্লাহ বলে একটা করবা 70টা পাইবা। তো আল্লাহকে বলি আল্লাহ তুমি যে নিয়ামত দিলা কেন দিলা? রমজানের কারণে। সুবহানাল্লাহ। তো রমজান বলে আল্লাহ এত দামি আমি হইলাম কার কারণে? নবীর কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সকল নবীদের উপরে রমজান ছিল, আমাদের নবীর উপর রমজান ছিল। সকল নবীদের ঘটনা দেখি তাফসীরে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে পড়ছি পাইছি, কিন্তু সকল নবীরা কয় তোমরা একটা করবা একটা পাইবা। সুবহানাল্লাহ বলে আর আমার উম্মতে মুহাম্মদের পাওয়ার অনেক বেশি। একটা আমল করবে সাথে সাথে 70টা নাকি কমপক্ষে 70, সর্বোচ্চ 700 আর সর্বোচ্চ অগণিত। সুবহানাল্লাহ বলে এই মাসের মধ্যে রমজানের মধ্যে রহমত আমরা কেটে দিলাম 10 দিন শেষ, মাগফিরাত 10 দিন আজকে শেষ, রহমত 10 দিন শেষ, মাগফিরাত শেষ 10 দিন, নাজাত পড়বে 10 দিন। জানি না কার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই নিয়ামত রেখে দিয়েছেন। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা অনেক মানুষকে হারাইছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার হাবিব বলেছেন নুরান জবান মুবারকে যে প্রত্যেকটা বছরে বছরে কে কবে মরবে এটা সকল সবে কদর রাতে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এই যে সবে কদর আসতেছে, সবে কদর এবং সবে বারাত এই দুইটা রজনীতে লেখা হয়। আমি আপনাকে এই বছর আগামী বছর বাঁচবো না মরবো এটা কেউ জানে না, জানে কি? আল্লাহ এবং রাসূল জানে। তো রাসূল এখন আমাদের মধ্যে নাই, আমাদের বলি যে তুই আগামী বছর মরবি, ঠিক না? কিন্তু আমাদেরকে রাসূল এটা বলেছেন তোমরা প্রস্তুত থাকো, হয়তোবা তোমার জন্য এই রমজানটা শেষ রমজান, তোমার জন্য এই রমজানটা শেষ রমজান। যেমনি পারো আমার নবী আমাদের সুযোগ দিয়েছেন যে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত গুনাহগুলো এমন ভাবে মুছবা যেন মরার পরে জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যেন জান্নাতের সুগ্রাণ পেয়ে যেতে পারো। তো এই রমজানের মধ্যে শেষ দশকের মধ্যে অনেক আলোচনা। এক নম্বর হলো আমরা যারা ইতিকাফ থাকবো, আমরা যারা ইতিকাফ থাকবো, ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। ইতিকাফ এটার বাংলা শব্দ হলো নিজেকে আবদ্ধ করা। সুবহানাল্লাহ। নিজেকে আবদ্ধ করা, দুনিয়ার ঝামেলা থেকে, সকল কিছু ঝামেলা থেকে নিজেকে মরা বলে 10 দিনের জন্য দাবি করা। দেহ আছে, প্রাণ আছে, কিন্তু আমার এই আল্লাহর ঘর ব্যতীত কোনো কিছু আমার দেখার সুযোগ নাই। একটা মানুষ আমার পাশে দিয়ে মারা গেছে, তাকে বাঁচাইবার আমার সুযোগ নাই, আমি তো নিজেই মরা, তার বাঁচাবো কি? একটা মানুষ মারা গেছে জানাজা যাবো এই সুযোগও নাই, কারণ আমি তো নিজেই মরার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে 10 দিন প্রতি বছর ট্রেনিং দেওয়ার জন্য বলেছেন যে তুমি যে কবরে যাইবা, কবরে গেলে যে তোমার খবরকে রাখতো না, দুনিয়া যাতে যতটুকু নেক আমল করবা এই নেক আমলে ভিত্তি করে তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, আর বদ আমল করবা কবরে আযাব দিবেন। কিন্তু 10 দিন আল্লাহ নবী বলেছেন তোমরা একটু ট্রেনিং দাও, সকল জিনিসের একটা প্রস্তুতি আছে নাকি নাই? আরে বিদেশ গেলেও মানুষ এখন ট্রেনিং দিতেও লাগে, ঠিক না? আর আমরা এমন একটা দেশে যাব যেটার কোনো শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। কবরে জিন্দেগি শুরু আছে শেষ নাই। রাসূলের হাদিস আল্লাহর কোরআন গবেষণা করে এখন মানুষ বিদেশ যাইলেও আগে ট্রেনিং নিতে হয়। আর আমরা এমন একটা দেশে যাব এটা সবাই যেতে হবে, কারো মাপ নাই। আমরা দুনিয়াতে যতই বাহাদুরি করি, মানুষের উপর অন্যায় জুলুম করি, মানুষের আঘাত করি, যত কিছু করি না কেন নিজেকে শক্তিশালী দাবি করে লাভ নাই, একদিন আমাকে আজরাইলের হাতে ধরা খেতেই হবে, ঠিক নেই? এই জন্য আমার নবী বলেছেন 10টা দিন প্রতি বছর আল্লাহর ঘরে ট্রেনিং নাও যে তুমি কবরে থাকতে পারবে কিনা। সুবহানাল্লাহ বলে ইতিকাফ করো। আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন রমজানের রোজা 2য় হিজরিতে ফরজ হয়। কত হিজরিতে? 2য় হিজরিতে ফরজ হয়। আমার নবীর জীবনে একবার ইতিকাফ থাকতে পারেন নাই। কয়বার? এই একবার থাকে না ইচ্ছা করে, কারণ
আমার নবী যদি কন্টিনিউ থেকে থাকতেন, এটা উম্মতের জন্য খরচ হয়ে যেত। আমার নবী 1 বছর এতেকাফ থাকে না এই কারণে। তো আমার নবী মনে মানায় না, আমি 1 বছর থাকতে পারি না, আমার নবীর কেমন কেমন লাগে। আমার নবী এর পরের বছর 10 দিন এতেকাফ থাকার কথা 20 দিন টানা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এতেকাফটা কি সহজ না কঠিন? এতেকাফটা এত সহজ। আমার নবী বুঝালেন এর গুরুত্ব অনেক বেশি উম্মত। আমার নবীর কোনো ভয় নাই, চিন্তা নাই। একজন সাধারণ ওলি নেই, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আর আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী প্রত্যেক রমজানে ইতিকাফ করতেন। আমার নবীর মতো ব্যস্ত কেউ ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, এরপর আমার নবী আল্লাহর ঘরে ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। নবী দুজাহান বাদশা নবী বলেন, যারা মানে তাকাফা ইয়াওমান ইয়াবতাগা ওয়াজহাল্লাহ, আমার নবী বললেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, কার জন্য? যারা আল্লাহর জন্য একদিন ইতিকাফ করবে, মাত্র একদিন। সালাসা খনাদিকা বাদাহা মিম্মা বাইনিল খাফিকিন, আমার নবী বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করবে, তার থেকে আর জাহান্নাম থেকে আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, এর চেয়ে বেশি তাকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। একদিন করলে, একদিন, মাত্র একদিন, তাও আল্লাহর জন্য। আমার দিলে টানে, আমার মন টানে। যারা এখানে, আমি অনেক জায়গায় দেখি প্রায় মসজিদের মধ্যে ইতিকাফ করলে মানুষ ভাড়া করার লাগে, ঠিক নেই। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বছরই ইতিকাফ করার জন্য মানুষ পাগল হয়ে যায়, কারণ মজা পাইছে। ইতিকাফ এত নেয়ামত, সুবহানাল্লাহ বলে। ইতিকাফ এত নেয়ামত, কারণ এটা আমি নিজের জন্য করতেছি, কারোর জন্য না। এই যে ইতিকাফে আমি থাকতেছি, এই যে এত বছর জসিম ভাই, মিন্টু ভাই ছিলেন, এত সুন্দর ইতিকাফ করলেন আলহামদুলিল্লাহ। সহজ হিসাবে 1 বছর ছিলেন। আমি বললাম একবার এক ভাইকে বললাম যে আপনি ইতিকাফ থাকেন, আমি তো জানি রাসূল হাদিস এই বলা আছে, আপনি একটা বছর ইতিকাফ থাকেন। ওই ভাইয়ের সর্বহারা, রিজিক টিজিক সব চাকরি নাই, কিছু নাই, মধুমিয়া এবারে ঘুরতেছে সামনে, চাকরি বাকরি সব হারা লাইছে। আজকে আপনি ইতিকাফ থাকেন, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। চাকরি বাড়ি, ইতিকাফ বাড়িগুলাই নাই, মধুমিয়ার বেলা চাকরির অভাবে নাই, যেখান থেকে শুধু গোলাই চাকরি জায়গা, আলহামদুলিল্লাহ। না, 10 দিন আল্লাহর গোলামি করলেন। আল্লাহ কি আপনাকে দেখেন আপনার কি লাগবে না লাগবে? সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? আরে আল্লাহ তো সব জানেন। তা আপনি আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে, নবীর মেহমান হয়ে আমরা 10 দিন ইতিকাফ করব। আমার কি চাওয়া, আমার কি পাওয়া আল্লাহ দেখে না। আল্লাহকে তুমি আমার মেহমান, চাওয়া লাগবে না, আমি আল্লাহ চাওয়ার আগে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফটা থাকতে হবে। ইতিকাফ আমরা থাকবো আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইতিকাফ থাকবে ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ তাআলা আপনার সম্মান, ইজ্জত, রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিতে ভরা আশরা ফি রমাদান, যারা রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে, কানা কাহাজ্জাতানি ওয়া উমরাতানি, তার আমলনামায় আমার আল্লাহ তাআলা 2টা উমরা এবং 2টা হজ সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন নবী, কেমন আমরা সেই নবীর উম্মত। আমাদেরকে নবী ডেকে ডেকে অফার করে, নবী আমাদেরকে অফার করেন, আমরা অফারগুলো নিতে চাই। আলহামদুলিল্লাহ বলেন, নিতে চাই, নিব না কেন? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানি তাকা বাশরান ফি রমাদান, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজানের শেষ 10 দিন পেল, যদি সে 2 দিন আমার আল্লাহর ঘরে ইতিকাফ করে, তার আমলনামায় কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2টা উমরা 2টা হজের সওয়াব দেওয়া হবে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, তার যদি 1 টাকা যদি হারাম হয়, আমার নবী বললেন তার হজ হবে না।
কিন্তু এটা এমন একটা আল্লাহর ইবাদত, আমরা যদি সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর ঘরের জন্য বসে যাই 10 দিনের জন্য, আমার নবী বললেন তোমার অর্থ খরচ হবে না, টাকা খরচ হবে না, পয়সা খরচ হবে না, তুমি আল্লাহর ঘরের জন্য 10টা দিন তুমি আল্লাহর ঘরে ইতিকাফ করবা, তোমার আমলনামায় আমার আল্লাহ তাআলা কবুলিয়তের হজ 2টা দিয়ে দিবেন, 2টা উমরা সওয়াব দিয়ে দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতরা রে, তোমরা আমি বাঁচাইবার জন্য আমি নবী তোমাদেরকে বাঁচাইবার জন্য কত রাস্তা বের করে দিলাম। তোমরা এমনি তো তোমরা আমি নবীর কারণে অনেক ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান আনে সেও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছে দিলওয়ালা, বুঝাইবার জন্য বললাম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু নবীর কোন খারাপ একটা কথা বললে আমরা আর বরদাস্ত করি না। আসলে এরকম নামাজ নাই, রোজা নাই, হজ নাই, বুঝাইবার জন্য বলতেছি, কিন্তু নবীর বিপক্ষে কোন একজন কথা বললে জীবন দিতে রাজি, নবীর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই, আমার ওই বলেন সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আগে হলো নবীর মহাব্বত, আগে কি, তবে হ্যাঁ সে নামাজ পড়ে নাই, রোজা রাখে না, এটার জন্য সে শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করলো, আমার নবী বলেন অবশ্যই সে আমার নবীর মহাব্বত থাকার কারণে সে তাকে আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু যেমন ছিলেন নবীর মহাব্বত, তেমন ছিলেন নেক আমল, এই জন্য তিনি যুগের শ্রেষ্ঠ বড় একজন আল্লাহর ওলি হলেন। সুবহানাল্লাহ বলে। এই যে আমাদের ভিতরে নবীর প্রেম আছে কিন্তু আমলটা কম, ঠিক না? এই জন্য আমাদের দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল হয় না। না মিথ্যা বললাম? আমাদের ভিতরে নবীর প্রেম যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, কিন্তু আমাদের ভিতরে নেক আমলে ঘাটতি আছে, এটা পুরাতে হবে। তোলে দেখবেন এক একটা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তো ইতিকাফ করলে আমার নবী বলেন, ইতিকাফ যে থাকবে, ইতিকাফ যারা থাকবে তাদের আল্লাহ তাআলা 5টা স্পেশাল ফজিলত বলেছেন। 1 নাম্বার হলো যারা ইতিকাফ থাকবে তারা 2টা হজ 2টা উমরা সওয়াব পাবে। 2 নাম্বার জাহান্নাম থেকে তাদেরকে দূর রাখবেন। 3 নাম্বার যারা ইতিকাফ থাকবে তাদের কপালে সবে কদর জুটবে। সুবহানাল্লাহ বলে। তাদের কপালে তাদের ভাগ্যে সবে কদর নসিব হবে, হবেই হবে। কারণ আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে তোমরা সবে কদর তালাশ করো, রমজানের শেষ দশকে তোমরা সবে কদর তালাশ করো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন না যে সবে কদরটা এত তারিখে এত তারিখে, এটাই বললেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করো। যারা ইতিকাফ থাকবেন তারা তো এমনিতে আল্লাহর রাসূল দ্বিগুণ থাকবে। আমার নবী বলেন, যারা ইতিকাফকারী তারা যদি কোনো ইবাদত বন্দেগী করলো তো আলহামদুলিল্লাহ, যত করবে তত, এটা কথা যত গুণ তত মিষ্টি। যদি সে আল্লাহর ঘরের মধ্যে আপনার বসেও থাকে, আমার নবী বলেন তার ইতিকাফ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ মেন হলো আপনি মসজিদে অবস্থান করা। আপনি কিছু বললেন না, মসজিদের মধ্যে আল্লাহ রাসূলের সাথে বসে আছেন, এই 10টা দিন ইতিকাফ অবস্থান করলেন, আপনার ইতিকাফ হবে, আপনি সবে কদর ফজিলতটা পাবেন। কিন্তু আমরা যারা থাকতে পারি না, আমরা কিন্তু এটাতে বঞ্চিত অনেকে হয়ে যায়। কারণ কোন রাত্রে ইতিকাফ এটা আমরা কেউ জানি না, কোন রাত্রে সবে কদর এটা আমরা কেউ বলতে পারি না। কি 21-এ তারাবি, না 23-এ তারাবি, না 25-এ তারাবি, না 27-এ তারাবি, না 29 তারাবি, আমরা কেউ জানি না। আমরা শুধুমাত্র ওই যেদিন সবে কদর রাত মানে 27-এ রমজান হয় ওই দিনকে আমরা সবাই সারা রাত জেগে থাকি প্রায় লোক, কিন্তু আরো যা আছে আমার নবী বলছে এগুলো আমরা খেয়াল করি না। তো আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ইতিকাফ করবেন তাদের সবে কদরটা নসিব হয়। 4 নাম্বার ক্ষমা নসিব হয়। 5 নাম্বার মসজিদের বাহিরে আপনি যদি কোনো নেক আমল করার স্বভাব থাকে, যেমন আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে
একটা কাঁটা যদি রাস্তার মধ্যে দেখার পর সরিয়ে দেয়, আমার নবী বলেন ওই উম্মত সৎকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন সে ইতিকাফ থাকলো, কিন্তু সে তো ইতিকাফ না থাকলেও রাস্তাতে সওয়াবটা অর্জন হতে পারতো। আমার নবী বলেন সে 10 দিন ইতিকাফ করার কারণে সে বাইরে যে নেক আমলগুলো করতে পারে না, ওই সওয়াবগুলো তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো ইতিকাফ। এখন আমরা জানবো ইতিকাফ যারা করবেন, ইতিকাফ সফল করতে হলে করণীয় কি। ইতিকাফটা সফল করতে হলে করণীয় আছে কিনা। এত একটা আজমতপূর্ণ একটা আমল ইতিকাফ। ওই ইতিকাফ সফল করতে হলে আমার আপনার 29টা জিনিস জানতে হবে। কয়টা জিনিস? জানি বা না জানি, মানেন বা না, আমার একটু জানার চেষ্টা করবেন। আমি একবারে বললাম ইতিকাফ থাকলে আপনি ইতিকাফ মসজিদে অবস্থান করলে আপনার ইতিকাফ হয়ে যাবে। তবে যত বেশি আপনার বন্দিগি হবে তত আল্লাহর নৈকট্য হতে পারবেন। 1 নাম্বার, যারা ইতিকাফ করবেন, আমার মা বোনরা অনেকে ইতিকাফ করবেন, যারা করবেন আমার এখানে মসজিদে যারা ইতিকাফ করবেন বা বাড়িতে যারা মা বোনরা ইতিকাফ করবেন, সবার জন্য নিয়মগুলা। 1 নাম্বার, বেশি বেশি করে আল্লাহ জিকিরে মশগুল থাকতে হবে। ইতিকাফ থাকা অবস্থায় বেশি বেশি করে আল্লাহ জিকিরে মশগুল থাকতে হবে। আমার নবী বললেন আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, জিকিরে মুমিনের কলব প্রশান্তি হয়। একজন ইমানদারের সবচেয়ে শান্তি লাগে যখন সে জিকির করে। একজন ইমানদারের সবচেয়ে শান্তি লাগে যখন সে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। তো 1 নাম্বার কাজ হবে আমরা যারা ইতিকাফ করব বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। 2 নাম্বার, যারা আমরা ইতিকাফ করব অহেতুক কথাবার্তা বলা যাবে না। অহেতুক কথা বলা একদম বন্ধ করতে হবে। 3 নাম্বার, উত্তম মসজিদ নির্বাচন করা, অর্থাৎ আপনার যেটা হক বেশি ওই মসজিদটা আপনি নির্বাচন করা, আপনার কাছে যেটা আছে ওটা আপনি নির্বাচন করে থাকার জন্য। 4 নাম্বার, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, যেহেতু এটা কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। 4 নাম্বার, আমার নবী বলেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যারা ইতিকাফ থাকবেন আমি তাদেরকে একটা বুদ্ধি দেই। অনেকে দেখবেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারও দোষ না, আপনি কোরআন তেলাওয়াতে সওয়াব পাবেন। আমি আপনাকে একটা আমল শিখিয়ে দেই। কোরআন মাজিদটা হাতে নেবেন, কোরআন মাজিদটা হাতে নিয়ে এটাকে একটু আদর করবেন, চুমো দিবেন, মায়া করবেন এবং বেশি বেশি করে যে সূরাগুলো পারেন ওই সূরাগুলো একটু তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তো আমরা সবাই পারি, এটা বেশি করে পড়বেন, কারণ আমার নবী বলেন সূরা ফাতিহা সকল রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা সকল রোগের ওষুধ। এরপর সূরা ইখলাস পারেন, কুল ওয়ালা সূরাটা, কোরআন তেলাওয়াত পারেন না, সূরা ইখলাস বেশি করে পড়বেন। আমার নবী বলেন যে ব্যক্তি সূরা ইখলাস মানে কুল ওয়ালা শরীফ 10 বার পড়ে তার আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আর কত সহজ করে দিবা আমার নবী। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মাত্র 10 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা পড়বেন। আপনি একবার পড়বেন, আমার নবী বললেন কোরআন মাজিদ 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 2 বার পড়বেন কোরআন মাজিদ 3 ভাগের 30 পারা, আপনার 20 পারা পড়ার সওয়াব আপনাকে দেওয়া হবে। 3 বার পড়বেন 1 খতম কোরআন সওয়াব আপনাকে দেওয়া হবে। 10 বার পড়বেন 3 খতম সূরা কোরআন মাজিদ খতম করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। এইভাবে আমল করবেন, কারণ এই 10 দিন আপনি পেয়েছেন, এই 10 দিন আপনার কোনো সংসারে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। আপনার একটাই কাজ, আমি 10 দিন সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিন সুযোগ পেয়েছি, আপনি যেমনে পারেন যত বেশি পারেন জীবনের শেষ মনে করে, জীবনের শেষ মনে করে আপনি আল্লাহ ইবাদত করবেন। খোদা কি কসম, মরার পর থেকে আপনি দেখবেন আল্লাহ জন্য আপনার জন্য কত নিয়ামত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত নিয়ামত আপনি পাবেন, এটা এখন বুঝবো না, এখন বুঝবো না। বাজারে গেছেন আপনি 1000 টাকা নিয়ে, 1000 টাকা, 1000 টাকা নিয়ে বাজারে গেছেন,
ঘর থেকে আমরা ওয়াইফ বললেন বা আপনার ছেলে বললেন আব্বা এটা আনলেন ওটা আনলেন ওটা আনলেন, আমার পুঁজি কত 1000, কিন্তু আইটেম যাই দিছে দিচ্ছে আপনি মনে করছেন এটা দিয়ে হয়ে যাইব। এখন বাজারে গেলেন দেখলেন 3-4 পদ কিনে আপনার টাকা শেষ। এখন আপনার পকেটে টাকা নাই, যখন দোকানদারে বলেন দোকানদার ভাই আমাকে এই জিনিসটা দাও, কিন্তু টাকা নাই, দোকানদার কখনো আপনাকে দিবে না, ঠিক না? আমার নবী বললেন এই দুনিয়ার মধ্যে টাকার খেলা। কিসের খেলা? টাকার খেলা। টাকা আছে আপনার ঘরে, অনলাইনে অর্ডার দিলে খাবার ঘরে চলে আসবো, সুবহানাল্লাহ বলে, ঠিক নেই? কিন্তু পরকালে হবে নেক আমলের খেলা। আল্লাহু আকবার বলে। কবর থেকে শুরু করে, আমি আবারও বলি, আমার নবীর নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, আমার নবীর কোন নেক আমল দরকার নাই। নবী তো এমনি জান্নাত দেনওয়ালা, সুবহানাল্লাহ বলে, জান্নাতের মালিক আমার নবী, ঠিক না? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কোরআনে কয় নবী, আল্লাহ কয় নবী আমি আল্লাহ হয়ে আপনাকে জান্নাতের মালিক বানাই দিয়েছি, এবারে আপনি যারে মন চায় তারে দিয়েন, সুবহানাল্লাহ বলে। ইন্না আতাইনাকাল কাউসার, এটা হলো প্রমাণ, সূরা কাউসার। তো সেই নবী জান্নাতের মালিক আল্লাহ বানাই দেওয়ার পরও সেই নবীর নামাজ মিস নাই, তাহাজ্জুদ মিস নাই, রোজা মিস নাই, নফল ইবাদত মিস নাই, যত ইবাদত আছে সব করলেন নিজের জন্য না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আর আমি উম্মতের, আমি গুনাহগারের, গুনার অভাব নাই কিন্তু নেক আমলের অভাব, ঠিক নেই? আমি গুনাহগার কিন্তু আমার নেক আমলের অভাব, অথচ নবী হলেন মাসুম, নবী জান্নাত দেনওয়ালা, নবী জান্নাতের মালিক বানাইছে কে? আল্লাহ। সেই নবীর কিন্তু আমলের অভাব নাই, সুবহানাল্লাহ। নবী, আমার তো নবী কিছু করার দরকার নাই, বুঝতে পারছেন? উম্মতকে শিক্ষা দিন, উম্মত আমি শিক্ষা দিয়ে গেলাম তোমাদেরকে, তোমরা করো, কাল হাসর ময়দানে ঘাড় উঁচু করে থাকবা, সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সম্মান কিছু না, আসল সম্মান হলো আখিরাতে। কোথায়? যেখানে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সবার সামনে যদি আপনার সম্মানটা আল্লাহ তুলে ধরে, একটা নিয়ামত কি আছে? আর একটা সেমিনারের মধ্যে মনে করে একটা অনুষ্ঠান হইতেছে, একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের মধ্যে যদি আমি গুনাহগারকে বড় একটা অনুষ্ঠানে যদি একজন মাইকওয়ালা যিনি আলোচক তিনি যদি বলে এই এদিকে আইও, একটু প্রশংসা করে আপনার আমার, দেখবেন কত ভালো লাগবে। আমার প্রশংসা একজন এমপি সাহেব করছে, বা আমার প্রশংসা একটা গ্রামের মেম্বার সাহেব করছে, আমার প্রশংসা একটা মিটিং এর মধ্যে চেয়ারম্যান সাহেব করছে, এতগুলো মানুষের সামনে। আচ্ছা বলেন আমরা খুশি হবো নাকি নারাজ হবো? খুশি না? এটা খুশি হওয়ার কথা, কারণ আমার প্রশংসা যিনি করছেন নিশ্চয়ই আমার ভালো কিছু পাইছেন, ঠিক না? আর কাল হাসর ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ কবে এই বান্দারা দেখ, এই বান্দা তোমরা রাতে ঘুমাইছিলা, এই বান্দা রাত্রে জেগে জেগে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে যখন আমি আল্লাহ বলেছিলাম বান্দা কে কি চাওয়ার আছে চাও, তখন এই বান্দা সুযোগটা কাজে লাগাইছে, তাহাজ্জুদের সময় আমি আল্লাহ চাইছে, রমজানের রোজা রেখেছে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে দেখে নাই, না দেখে ভয় করেছে, আমি আল্লাহর মহব্বত রেখে তারা ইবাদত করেছে, এরা আমার বান্দা, সুবহানাল্লাহ বলে, এরা আমার বান্দা। তো আমি কি করতে পারি তাদের জন্য? আসো আমার কাছে আসো। আমি আল্লাহ যখন কোনো আরশের ব্যতীত কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ বলবে তোমাদের কষ্ট হবে, আমি আল্লাহ ওই সময় গাছ রাখবো না, ওই সময় চাঁদ রাখবো না, ঘর রাখবো না, একমাত্র আমার আরশ ছাড়া আমার আল্লাহকে আমি আরশের নিচে আমার পেয়ারা হাবিবের এই উম্মতদেরকে আমি জায়গা দিব, সুবহানাল্লাহ। এত কষ্ট। আর যারা সারাদিন কাজ করে, তাদের পকেটে টাকা দিলে কত আনন্দ লাগে, ঠিক না? কত আনন্দ লাগে। তো আমি বললাম এটাই যে কাল হাসর ময়দান কবর থেকে শুরু করে আমি আপনার নেক আমল যত বেশি করব, এটাকে পুঁজি করে যদ্দূর করব, আমাদের পুঁজি কিন্তু নির্দিষ্ট হায়াত, ঠিক না? যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন 4 নাম্বার 5 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক করা। যারা ইতিকাফ থাকবেন, আমি প্রায় সময় যারা ইতিকাফ থাকেন, আমি মাঝে মাঝে আইসা
আমার এতেকাফকারী ভাইদেরকে আমি এটা বলি যে ভাই এটা করেন, এটা করেন, এটা বলি না। কারণ আপনারা যেহেতু হাদিস করতে পারবেন না, এই জন্য আমি আইসা মাঝে মাঝে বলি যে ভাই এটা করেন, এটা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এতেকাফকারী ভাইরা যেমনি কই এমনি আলহামদুলিল্লাহ। এটা কি আমার জন্য নাকি আমার ভাইদের জন্য? ভাইদের জন্য। এই যে এতেকাফ করে আসলে আমরা নামাজ পড়ি কয়েকত, নামাজ কয়েকত, কিন্তু একজন যারা খাঁটি আল্লাহর ওলি হতে চায়, নবীর খাঁটি মহব্বতকারী উম্মত হতে চায়, তাদের জন্য নামাজ 9 ওয়াক্ত। কয়েকত? কয়েকত? 9 ওয়াক্ত। যারা সত্যিকারে নবীর ভালোবাসা আল্লাহর ভয় রাখে। কেমনে? এমন বলতেন কিভাবে 9 ওয়াক্ত? 5 ওয়াক্ত হলো ফরজ আর 4 ওয়াক্ত হলো নফল। সেটা হলো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, ফজর নামাজ পড়ি, ফজর নামাজের পর সূর্য ওঠার 13 মিনিট বা 21 মিনিট পর, সূর্য ওঠার পর 13 মিনিট অপেক্ষা করে একটা নামাজ পড়তে হয়। সেটার নাম কি? ইশরাক। সেটার নাম কি? আমার এতে যারা ভাই আছেন তারা তারা মনে আছে আশা করি, কারণ আমরা সবসময় পড়েন। সূর্য ওঠার পরে যে নামাজটা পড়ে এটা কি? ইশরাক। কমপক্ষে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ যা পারেন 4 রাকাত, 12 রাকাত। আমার নবী বলেন যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে তার আমল নামায় 12 বছরের গুনাহ আল্লাহ কেটে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের? 12 বছরের। আমি আপনি কত গুনাহ করবো, হিন্দি করবো, হিন্দি আল্লাহ কাটিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, গুনাহ করতেই পারি, ঠিক না? মানুষ তো আমরা গুনাহ করতেই পারি, স্বাভাবিক। জান না করি, অনেক সময় না জান না করি, ইচ্ছা করি, অনেক সময় অনিচ্ছা করি। এই একটা নামাজ। 2 নম্বর নামাজ হলো সকাল 10টার দিকে অথবা 9টার দিকে একটা নামাজ আছে, সেটা হলো সলাতুল দোহা। সলাতুল দোহা যারা আমরা পড়ি তারা বুঝি নিয়ামত কেবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে শরীরের মধ্যে 360টা জোড়া দিয়েছি। কয়টা জোড়া? 360টা জোড়া আছে। আমার নবী বলেন এত সুন্দর দেহ দিয়েছে আল্লাহ তাআলা, এর শুকরিয়াতান 2 রাকাত দিনের প্রথম ভাগে নামাজ আদায় করা, এটার নাম হলো সলাতুল দোহা। সলাতুল দোহা 2 রাকাত আদায় করবেন। এই আল্লাহ যে আপনাকে এত সুন্দর একটা বডি দিয়েছে, এটা কিন্তু আমার বডি না যে আমি এই দেহটা কিনলাম। এই দেহর একটা মালিক আছে, তিনি কে? আল্লাহ যখন চায়, ইচ্ছা করলে আমার দেহটা নিয়েও যেতে পারেন, পারে না? হঠাৎ করে দেখেন মানুষ বালা, হঠাৎ প্যারালাইসিস, এর ময়নি। আল্লাহকে আমি দিতেও পারি, নিতেও পারি। আমার হক আদায় করো, আমি আল্লাহ তোমার দেহকে সুস্থ রাখবো ইনশাআল্লাহ। বলেন হক আদায় করো। আল্লাহ বলেন তোমার এক একটা দেহর পার্টস যদি তুমি দুনিয়ার মধ্যে টাকা দিয়েও চাও, পাইবা না। পাবো আমরা? সবচেয়ে আমাদের আপনার একটা 2টা চোখ, একটা চোখ নষ্ট হয়ে গেল। কয়টা চোখ? 2টা চোখের মধ্যে একটা চোখ আপনার আল্লাহ না করে নষ্ট হয়ে গেল, বা 2টা চোখে আপনার নষ্ট হয়ে গেল, তখন আপনি বুঝবেন দুনিয়ার মধ্যে আপনার আপন কে বলতে আছে। ডাক্তার বললেন আপনার একটা চোখ যদি কেউ দিতে পারে, আপনার চোখ দিলে আপনি চলতে পারেন, দুনিয়া আলো মোটামুটি দেখতে পাবেন। এই মুহূর্তে যদি আপনি আপনার স্ত্রীকে বলেন বা সন্তানদেরকে বলেন আমি তো তোমাদেরকে অত্যন্ত মায়া করি, তোমরা আমাকে অত্যন্ত মহাব্বত করো, সুবহানাল্লাহ বলে বুঝাইবার জন্য বলতেছি। আমার বললেন হুব্বুদ দুনিয়ার অসুকুল গতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। দুনিয়ার কেউ আপনার আমার আপন না, দুনিয়ার কেউই আমার আপনার আপন না। 2টা চোখ আপনার নষ্ট হয়ে গেল। দুইটা চোখ আপনার নষ্ট হয়ে গেল অথবা 2টা কিডনি আপনার নষ্ট হয়ে গেল। এখন ডাক্তার বললেন আপনার কিডনি একটা হলো চলবে যদি আপনি কারো কাছ থেকে একটা কিডনি আপনি ম্যানেজ করতে পারেন। বুঝাবার জন্য বলতেছি। 2টা চোখ আপনার দুনিয়ার আলো অন্ধকার দেখেন না। ডাক্তার সাহেব বলল আপনি যদি একটা চোখ ম্যানেজ করে দিতে পারেন, আমরা আপনাকে চিকিৎসা করে একটা চোখ দিয়ে আপনি দেখতে পারবেন। আপনি যদি বাড়িতে বলেন, আমার বোনদেরকে বলেন স্ত্রী আপনাকে তো আমি খুব মহব্বত করি, বা
আপনার স্ত্রী যদি চোখ গেল কিনা, আপনার স্ত্রী যদি বলে স্বামী আপনাকে খুব মহাব্বত করি, ডাক্তার যেটা বললেন সেটা আপনিও শুনেছেন, আমি শুনেছিলাম, এখন তোমার একটা চোখ দাও অথবা তোমার একটা কিডনি দাও, দেখবেন ডাইরেক্ট রিয়াকশন। এটারই মহাব্বত কয়। স্ত্রী বলবে এটা নিয়ে মহাব্বত বলেন, আমার চোখ নষ্ট করি তুমি তোমার চোখ দিয়ে আলো দেখতে চাও, এটা কি মহাব্বত বলে? বিশ্বাস এখন হইতো না, যখন যাইবে তখন বিশ্বাস করবেন। যখন আমার দুটা কিডনি মধ্যে একটা কিডনি প্রয়োজন হয়, আপনি ঘরের লোকরা বলে, ঘরের লোক আপনার এই কিডনি স্বীকার করবে। আমার নবী এটাই বললেন 14 বছর আগে যে দুনিয়া তোমার কেউ আপন না, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। তুমি দুনিয়ার জন্য যা কিছু করো সবাই তোমার পর, সবাই তোমার পর। আরেকটা বুঝুন, ওই দিনটা, ওই দিন বুঝবেন, কিন্তু ওই দিন বুঝলেও কিছু করতে পারতেন না। নবীজির হাদিস প্রমাণ করে, যেদিন আমার থেকে দেহ থেকে রুটা বের হবে, আজরাইলে খাবার করে রুটা নেবে, ওই দিন রুটা চিৎকার মারবে আর বলবে আমার রুটা এভাবে নিস না। যখন তখন দেখবেন সবাই কান্নাকাটি করে, কিন্তু সবাই কান্দে আপনার স্বার্থের জন্য, কারণ আপনার পুরুষ মানুষ, আপনার সংসারে নাই, এখন আপনার ছেলে দেখবো কেটা, মেয়ে দেখবো কেটা, এটা দেখবো কেটা, মূলত স্বার্থের জন্য কাঁদবে, আপনি ব্যক্তির জন্য কাঁদবে না। না মিথ্যা বললাম? আসলে মিথ্যা বলছি? আসলে মিথ্যা বলি, এটা আমার নবী বলছে, আমি বলি নাই, আমার দোষার করে নবী বলছেন, আল্লাহ বলছেন যে তোমার জন্য কাঁদবে না, কাঁদবে তুমি যে টাকা একটা মেশিন ছিলা, এই মেশিন দিয়ে ঘরের মধ্যে এটাই তো ওইটাই তো ওইটাই তো ওইটাই তো, অন মেশিন অফ, অন কি মেশিন অফ, এখন এটি আইব কই টাকা, হাই হারে আল্লাহ তুমি কিল্লাই নিলা, কিন্তু এটা কইতো না, আরে আমার এটা আমার বাপরে নিলা কেন, আমার বাইরে নিলা কেন, আমার স্বামী নিলা কেন, এটা না, বলবো ওই কেমনে চালবো কেমনে চালাইবো, ঠিক না? মানে কি দুনিয়াতে কেউ আপন নাই, দুনিয়াতে একমাত্র আপন বানাতে হলে আল্লাহ এবং রাসূলকে বানাতে হবে, আল্লাহ এবং রাসূলকে বানাতে হবে। যা হোক, আসলে সময় সংকীর্ণ, আমি এখন ধারাবাহিকভাবে বলে যাব। 6 নাম্বার, দিন সংক্রান্ত বিষয়টি চর্চা করা। 7 নাম্বার, দুরূদ শরীফ বেশি করে পাঠ করা ইতিকাফারীরা। 8 নাম্বার, মোবাইল ফোন বন্ধ রাখা ভালো, মোবাইল ফোন বন্ধ রাখতে হইব, 10 দিন সব বিচ্ছিন্ন বন্ধ। এমন জায়গা আছে মোবাইল খোঁজ খবর, বাড়ি খোঁজ খবর, কারে কিটা দিছে সব বন্ধ। 9 নাম্বার, চিৎকার করে কথা না বলা, এতেকাফ থাকতে হবে একদম নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ চিৎকার হবে না। 10 নাম্বার, শান্তভাবে চলাফেরা করা। 11 নাম্বার, বেশি করে ইস্তেগফার পাঠ করা। 12 নাম্বার, বেশি করে আল্লাহর ভয়ে কান্না করা। 13 নাম্বার, সুন্নতি লেবাস পরিধান করা। 14 নাম্বার, নিয়মিত তাসবিহ পাঠ করা। 15 নাম্বার, পরিমিত খাবার খাওয়া। 16 নাম্বার, মিষ্টি মধুর আচরণ করা, কারণ ইতিকাফ থাকতে একটা অপরের সাথে মিষ্টি মধুর আচরণ করতে হবে। এখন দুইজন আছে, হঠাৎ একটা ভুল হয়েছে, এমন একটা ধমক দিলেন, ধমক চলবে না, এতে ধমক চলবে, একদম মিষ্টি মধুর আচরণ করতে হবে একে অপরের সাথে। তারপর 17 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। 18 নাম্বার, সর্বদাই কালিমার জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমার ইতিকাফের অবস্থা মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এতে নেমত আর কিছুই নেই। তারপরে 19 নাম্বার, ভালোভাবে কোনোভাবে কাউকে কষ্ট না দেওয়া। 20 নাম্বার, দাড়ি না কাটা। 21 নাম্বার, নরমাল বিছানা গ্রহণ করা। আমি তো মুসাফির 10 দিনের জন্য, কোনো সাজসজ্জা নাই, সুবহানাল্লাহ, কত দেখছেন আমার নবী বলে দিলেন। 22 নাম্বার, সাথীদের সাথে মিল মহব্বত থাকা, কারণ এক অপর থাকলে মিল মহব্বত থাকতে হবে। 23 নাম্বার, অনাহত হাঁটাচলা না করা। 24 নাম্বার, দুনিয়াবি সকল চিন্তা দূর করা। 25 নাম্বার, প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 26 নাম্বার, ফেরেশতার সুলভ আচরণ করা। 27 নাম্বার, ইবাদতে ক্লান্তি বোধ না করা, যত ইবাদত করবেন নিজেকে কষ্ট না মনে করা। 28 নাম্বার, আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকা। 29 নাম্বার, আল্লাহর মেহমান হওয়ার আশায় মনে মনে পোষণ করা, সুবহানাল্লাহ। কারণ আর হজে গেলে তো কত কষ্ট, কষ্ট ছাড়া হজ হয় না, ঠিক নেই? এত কষ্ট, অনেক সময় হজ করতে যাইয়া
আমরা তো বাঙালি বাচ্চা মানুষ, অনেক সময় শুনি বা অনেক দেখা যায় লম্বা লম্বা হাজিদের যারা আছে পাকিস্তানি, অনেকে হারার তল হরিয়ে মরে যায় হজের মধ্যে, ঠিক না? আর এত কষ্ট একমাত্র আল্লাহ খুশি করার জন্য, ঠিক না? তো এখানে আমরা একটু কষ্ট করতে হবে না? অবশ্যই কষ্ট করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইতিকাফকারী ভাইরা যথেষ্ট কষ্ট করে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমি দেখছি যথেষ্ট পালন করার চেষ্টা করেন। যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো সবসময় পালন করার চেষ্টা করেন। আমরা আশা রাখবো ভবিষ্যৎ এবং আজ থেকে ইনশাআল্লাহ ইতিকাফ শুরু, আল্লাহ তাআলা যেন আমাদের ইতিকাফ যেন আল্লাহ তাআলা কবুল করে, আমিন বলেন। এবং যারা নিয়ত করেন নাই করে ফেলান ভাই, এটা আপনার শেষ ইতিকাফ হতে পারে, মনে করে নিয়ত করে ফেলান, দেখবেন আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতে কেমন নিয়ামত দেয় কল্পনা করে পারতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে হবে। এবং যারা ইতিকাফ থাকবেন, আমি আমার এই এলাকার মুসলিম ভাইদেরকে বলবো, আমাদেরকে মা বোনদেরকে বলবো, দেখলাম সবসময় ইতিকাফকারী থাকলে তাদের একটা আপ্যায়ন করে। আপনারা সব সময় ইতিকাফকারী ভাইদের দিক খেয়াল রাখতে হবে। কিভাবে খেয়াল রাখবেন? তার কি লাগে না লাগে, যেহেতু সে কোনো কথা বলা যাবে না, কোনো কিছু আপনি কি লাগে না লাগে আইসে একটু তাকে একটু নাস্তা দিয়ে যাবেন, একটু চা দিয়ে যাবেন নাকি, যেহেতু আমার হক সে আদায় করতেছে এই এলাকার, এটা সবার জন্য এটা সুন্নাতে মুআক্কাদা। একজন হক দুইজন হক পালন যারা করেন তারা কিন্তু সবার হকটা আদায় করতেছে। এই যে সবার হক তিনাদের খেয়াল রাখা, আল্লাহ তাআলা আমাদের কবুল করে সবাই আমিন। যেহেতু শবে কদর আজকে রাত্র আছে, বেজর রাত, শবে কদর রাত হলো 21-এ তারাবি, 23-এ তারাবি, 25-এ তারাবি, 27-এ তারাবি, 29-এ তারাবি, 5টা রাত। তো কোন রাত হয় আমরা বলতে পারি না, এই জন্য 5টা রাতে আমরা ইবাদত করি, ঠিক না? আর মেন যেটা আমরা বিভিন্ন ইমামদের মতে বেশি প্রাধান্য, কিন্তু সবগুলো কিন্তু আমরা করতে হবে ইবাদত। মেন যেটা ছিল 27 শবে কদর রাত, ওই দিনকার রাত্রে আমার যুবক ভাইরা এবং মসজিদের সম্মানিত কমিটি বিন্দু একটা উদ্যোগ নিয়েছিলেন, সবাই মিলে যেন এক বেলা সেহরি খেতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আরে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস, ঠিক নেই? আর রসুল বলে সবাই মিলে ইঙ্গিত দেয়। যেহেতু আমার মা বোনরা শুনতেছেন, আমি মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, যেহেতু সবে কদর রাত্রে একটা আয়োজন হবে, সবাই মিলে একটা কাজ করবেন, আনন্দ করবেন, একবেলা সেহরি খাবেন, এটা সবার দায়িত্ব। আমরা যে যা পারি এই রাতের মধ্যে, আমি আমার যুবক ভাইরা সম্মানিত মসজিদ কমিটি বিন্দুরা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সবাই মিলে একবেলা সেহরি খাবেন। এটা অনেক ব্যয়বহুল খরচ, রমজানে একটা খরচ একটা দান করলে আমার নয় বলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। যা হোক, যারা যতটুকু সাধ্য আছে আমার মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা চাইলে আপনার আব্বা নাই, কারো ভাই নাই, কারো মা নাই, কারো অনেক আপনজন নাই, স্বামী নাই, মনে করবেন আপনার স্বামী থাকলে বা ভাই থাকলে আপনি 1 টাকা করে জমাইলো, অনেক মা বোনদের মনটা অত্যন্ত নরম থাকে, আব্বার জন্য, ভাইয়ের জন্য, মার জন্য, স্বামীর জন্য অনেক টান মন থাকে। কারণ আল্লাহ রাস্তায় আপনি নিয়ত করবেন, আমার স্বামীর জন্য, আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমার মা বোনদের অনুরোধ করবো আপনি আপনার আব্বার জন্য হলো এক বেলা খানা কি বাসে খাওয়াইল না, এই এক বেলা সেহরি খানার টাকা হলো আপনারা শরীক করবেন। আল্লাহ তাআলা আমার সকল বাড়ির মা বোনদেরকে আল্লাহ কবুল করো।